সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তো আজকে আমার কাকা কাকি আসবে। যে কাকা দুবাইতে থাকে, ওই কাকা চলে যাওয়ার আগে আজকে আসবে। কাকা চলে যাবে, বাট কাকিমা রয়ে যাবে। আবার কবে আসে? কাকিমার বাপের বাড়ি হচ্ছে বেলঘরিয়াতে, ওখানেই থাকবে। আর কাকা দুবাই চলে যাবে। তো আজকে আসবে কাকা আর কাকিমা। তো আজকে একসাথে খাওয়া দাওয়া সব কিছু হবে। তো সেটাই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। আর আমার কাকা কাকি এই মিষ্টি, এই পাটি সাপটা আর মালপোয়া এনেছে ওই খাওয়ার জন্য। বেলগড়িয়ার মিষ্টি এটা। হ্যাঁ, মানে প্রত্যেক দিন যখনই আসছে তখনই মিষ্টি নিয়ে আসে। বেলগুড়ের মিষ্টি হ্যাঁ, কিন্তু খুব ভালো টেস্ট। কল্পনা সুইস্টের মিষ্টি। মিষ্টি। বলছে আজকে আনলাম হচ্ছে এটা, রোজই তো মিষ্টি আনি, আজকে মালপোয়া আর বাটি সাপটা। হ্যাঁ, তা এর মধ্যেও আমাদের খাওয়া হয়ে গেছে, এখন এইটুকু অবশিষ্ট রয়েছে। আজকেও সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, আর প্রসাদ নিবেদন করে, ভোগ নিবেদন করে প্রসাদ নামিয়ে নেওয়া হয়েছে। তারপরে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। আজকে পায়েলের বাবা একটু সকালবেলা এই বাটা মাছ এনে দিয়ে গেছিল, তো সেই জন্য এখন আবার ধুলাম, ধুয়ে নুন হলুদ মাখানো হয়েছে। আর এই ধনে পাতা দিয়ে বাটা মাছ হবে, ওই জন্য পাশে একটু ধনে পাতা ধুয়ে রেখেছি, আরেকবার ধুয়ে নেবো করার সময়। এখন মাছ ভাজা হচ্ছে, আর বাটা মাছ আজকে মূলো দিয়ে হবে। এই যে এখানে মূলো কেটেছি তার জন্য। আজকে রান্না এখানে ভাত, আর এখানে একটু ডাল, আর তো মাছ করলাম ডালের, আর ডালের সাথে কিছু ভাজা টাজা কিছু করিনি। আর ধনে পাতা দিয়ে মূলো দিয়ে বাটা মাছ, আর চাটনি আগে করা ছিল, সেই আগের চাটনিটাই অল্প রয়েছে। এই আজকের লাঞ্চ মেনু। তো কাকা যখন কলকাতায় আসে খুব কম সময়ের জন্য আসে, বিশেষ ছুটি পায় না। তো যখনই আসে তখন এই খাওয়ার সময় আজকে অনেকে সব পরিবারের সব মানুষদের কথা জিজ্ঞাসা করছে যে কে কেমন আছে, কারোর কি রিসেন্ট বিয়ে হয়েছে, বা যেটা হয় আর কি। সব কিছু হাসির কথা উঠছে আর কি। সব মিলিয়ে বেশ মজায় লাঞ্চটা শেষ হয়ে গেল আর কি। গল্প করছিলাম। তারপরে ওদের বাড়ির পিছনটাতে জঙ্গল হয়েছিল, সেটাও পরিষ্কার করার ছিল আর কি। সেটা পরিষ্কার করানোর ছিল, সেটা পরিষ্কার করানো হলো। তো সব মিলিয়ে অনেকক্ষণই খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ আমরা গল্পগুজব করলাম। তো কীভাবে যেন দিনটা কেটে গেল। তারপরেই হচ্ছে যাওয়ার পালা। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার মধ্যে অনেক ফ্লজ আছে, সেটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। আমি অনেক ভুল করি উচ্চারণ করতে, এবং আপনারা সেটা ধরিয়ে দেন, কৃতজ্ঞ তার জন্য। কিন্তু মানে জাস্ট আজকেও একটা ভিডিওতে একটা উচ্চারণ করতে আমি ভুল করেছি। যখন ভিডিওটা করছিলাম তখন যখন কথাটা বলেছি, ওয়ার্ডটা আর কি, সুইটসটা আমি উচ্চারণ করতে পারিনি, যেটা এখন করতে পারছি। এই যে তখন করতে পারছি না কিন্তু এখন করতে পারছি, এই জিনিসটা কেন হচ্ছে? নিশ্চয়ই একটা কারণ আছে। সে কারণেই হচ্ছে, যখন আগে উচ্চারণ করতে পারছি, এখন উচ্চারণ করতে পারছি, মাঝে মাঝে পারি, কখনো পারি না। এই জিনিসগুলো কেন হচ্ছে? তো নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে বলেই তো হচ্ছে না। মানুষ তো ইচ্ছে করে এক সময় ঠিক উচ্চারণ করবে, এক সময় ভুল উচ্চারণ করবে, এটা তো ইন্টেনশনালি করতে পারে না। বিকজ তার ব্রেনে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে বলেই হচ্ছে না। তো
এটাই বলার ছিল, বিকজ সব মানুষ সমান নয়। যারা বুঝবেন, আমার এটা ক্ল্যারিফাই করার ছিল, বিকজ আপনাদের থেকে কেউ কমেন্ট করার আগে মনে হলো এই কথাটা বলা উচিত। তো আর কাকা চলে গেল, মন আজকের দিনটা খুব আনন্দে কেটেছে কাকা কাকির সাথে, বিকজ আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলির লোকের সাথে সময় কাটাতে আমি পছন্দ করি। সে ছোট হোক বড় হোক, আমি ফ্যামিলির সাথে সময় কাটাতে পছন্দ করি। আপনারা হয়তো বুঝেছেন আমাকে, বা এতদিন যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝেছেন যে আমি ফ্যামিলির সাথে বেশি কমফোর্টেবল। সেটা আমার বাবার সাইডেই হোক কিংবা আমার মার সাইডেই হোক, আমি ফ্যামিলির সাথে বেশি কমফোর্টেবল। তো কাকির সাথে আজকে বেশ আনন্দ হলো। কাকিকে বললাম যে নেক্সট টাইম যখন আসবে, বোনের যদি ছুটি থাকে তাহলে ওকে নিয়ে আসবে, কারণ ওকে অনেক বছর দেখি না, এখন অনেক বড় হয়ে গেছে। যখন ওকে দেখেছিলাম তখন ও ছোট ছিল, বছর দেখি না। যাই হোক, যদি বোন আসে তখন তো বোনকে দেখাবো এই ব্লগে। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক করবেন ভিডিওটা, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমায় যদি কোনো আমার কথাতে যদি আপনাদের কোনো খারাপ মনে হয় তাহলে মার্জনা করবেন। থ্যাংক ইউ।